15তম শিক্ষক নিবন্ধন স্কুল 2 জিকে। বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কোনটি? মূল্য সংযোজন কর বা মূসক। মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর, এটি বাংলাদেশে বিক্রয় করে বিকল্প হিসেবে ধার্য করা হয়। বাংলাদেশে এই মূল্য সংযোজন কর চালু হয় 2 জুন 1991 সালে। 1991 সালে 2 জুন চালু করা হয়। বাংলাদেশের রাজস্ব আয়ের প্রধান উৎস হল মূসক বা মূল্য সংযোজন কর। শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা? অপশনে রয়েছে দিনাজপুর, শেরপুর, বগুড়া না গাজীপুর। অপশন অনুযায়ী দিনাজপুর হবে। তারপর বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 2025 অনুযায়ী বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 72.3 বছর। 72.3 বছর। পুরুষের 70.8 বছর, মহিলার 73.8 বছর। পুরুষের 70.8 বছর, মহিলার 73.8 বছর। আর প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 72.3 বছর। স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান। 1973 সালে 7 মার্চ নির্বাচনে শেখ মুজিবুর রহমান প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1973 সালে 7 মার্চ শেখ মুজিবুর রহমান প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে যোগদান করেন। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে কত সালে? এটা হচ্ছে 1974 সালে 17 সেপ্টেম্বর বা রাহুলের জন্মদিনের দিন বাংলাদেশ প্রথম আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করে। 1974 সালে 17 সেপ্টেম্বর 136তম সদস্য হিসাবে 136তম সদস্য হিসাবে। এবার 2025-এর মানব উন্নয়ন সূচক অনুযায়ী ইউএনডিপি মানব উন্নয়ন সূচক প্রকাশ করে। ইউএনডিপি মানব উন্নয়ন সূচক প্রকাশ করে। ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মানে জাতিসংঘ মানব উন্নয়ন প্রোগ্রাম যেটা, সেটা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে। 2025 অনুযায়ী বাংলাদেশের অবস্থান 130তম। 2025 অনুযায়ী বাংলাদেশের অবস্থান 130তম। আন্তর্জাতিক অর্থ তহবিলের সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক অর্থ তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আন্তর্জাতিক অর্থ তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রতিষ্ঠিত হয় 1945 সালে 27শে ডিসেম্বর। 1945 সালে 27শে ডিসেম্বর। বর্তমান সদস্য সংখ্যা 191টি। সর্বশেষ সদস্য লিচেনস্টাইন। সর্বশেষ সদস্য লিচেনস্টাইন। বর্তমান সদস্য 191, অর্থাৎ 191তম সদস্য হিসেবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে যোগ দেয় লিচেনস্টাইন। রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল কে? রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল কে? মাউং। রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল ছিলেন মাউং। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? বেলজিয়ামে। 1815 সালে ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়। কত সালে? 1815 সালে। এই যুদ্ধে বিজয়ী শক্তি হলো অস্ট্রিয়া, ব্রিটেন। বিজয়ী শক্তি অস্ট্রিয়া ও ব্রিটেন। আর প্রতিপক্ষ ছিল ফ্রান্স, রাশিয়া, স্পেন, তাহলে বিজয়ী শক্তি অস্ট্রিয়া, ব্রিটেন, প্রতিপক্ষ ফ্রান্স, রাশিয়া, স্পেন আর সুইডেন। বাংলাদেশে কয়টি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র? বাংলাদেশে কোনটি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র? হালদা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? 4টা তারকার চিহ্ন রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে 4টি তারকা চিহ্ন রয়েছে।
দুপাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং উভয় পাশে 2টি করে তারকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় কবে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় 2018 সালের 11ই মে। এটা ফ্রান্স তৈরি করে এবং উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্র থেকে। 2018 সালের 11ই মে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয়। সংবিধানের 28(2) অনুচ্ছেদের বিষয়বস্তু কী? সংবিধানের 28(2) এর অনুচ্ছেদের বিষয়বস্তু কী? সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার। সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার। 28(2) এর বিষয়বস্তু সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল, আর বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ কী? ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইম্যাক্স ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2024 সালে সামোয়াতে। প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্র সামোয়া এর রাজধানী অ্যাপিয়া। প্যাসিফিক অঞ্চলে অবস্থিত রাষ্ট্র সামোয়া এর রাজধানী অ্যাপিয়া। অ্যাপিয়ার সামোয়াতে অনুষ্ঠিত হয় 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন 2024 সালে। 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 2026 সালে অ্যান্টিগুয়া ও বারমুডাতে। 2026 সালে অ্যান্টিগুয়া ও বারমুডাতে অনুষ্ঠিত হবে 28তম সম্মেলন। আর এটা হবে, আর এটা হয়ে গেছে 27তম সম্মেলন 24 সালে সামোয়ার অ্যাপিয়াতে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন? জুলিও কুরি পদক। কিসে অবদানের জন্য? শান্তিতে অবদানের জন্য। কি পদক? জুলিও কুরি পদক। মনপুরা 70 কি? মনপুরা 70 একটি চিত্রকর্ম। মনপুরা 70 ছাড়াও শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা আরও কিছু বিখ্যাত চিত্রকর্ম হলো ম্যাডোনা 43, মনপুরা 70, ম্যাডোনা 43, সংগ্রাম, পাইন্নার মা, গায়ের বধূ, নবান্ন, মইটানা ইত্যাদি। এটা মনে রাখবো কিভাবে? জয়নুলের মন পুরল ম্যাডোনার জন্য সংগ্রাম করে মই টানতে। জয়নুলের মন পুরল ম্যাডোনার জন্য সংগ্রাম করে মই টানতে। জয়নুলের গায়ের বধূ পাইন্নার মা। জয়নুলের গায়ের বধূ পাইন্নার মা নবান্ন পালন করে। জয়নুলের গায়ের বধূ পাইন্নার মা নবান্ন পালন করে। জয়নুলের মন পুরল ম্যাডোনার জন্য সংগ্রাম করে মই টানতে। জয়নুলের গায়ের বধূ পাইন্নার মা নবান্ন পালন করে। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি হচ্ছে কার্টাগেনা প্রোটোকল, জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। জৈব সারে অনেক কাটা, এখান থেকে মনে রাখবো কাটাতে কার্টাগেনা মনে রাখবো। আর জৈব নিরাপত্তা মনে রাখবো জৈব সার থেকে। তাহলে কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। জাতিসংঘ দিবস পালিত হয় কবে? 24শে অক্টোবর। জাতিসংঘ দিবস পালিত হয় 24শে অক্টোবর। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন চীন ও ভারতের সীমানা নির্ধারণ করে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চীন ও ভারত। লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান। র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তান অথবা বাংলাদেশ ভারত। বাংলাদেশের জাতীয় খেলা কি? বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু বা কাবাডি। হাডুডুকে কাবাডি নামকরণ করা হয় 1972 সালে। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। হাডুডুকে জাতীয় খেলা কাবাডি নামকরণ করা হয়। হাডুডুকে কাবাডি নামকরণ করা হয় 1972 সালে। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় ডায়নামো এর মাধ্যমে। ডায়নামো যন্ত্রের মাধ্যমে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়।